হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। ব্লগটা আজ এখান থেকেই শুরু করলাম। তো আজ আর চিয়া সিড দিয়ে পুডিং বা দই ওটস এরকম কিছু খাচ্ছি না। দিন শুরুই করব এক গ্লাস চিয়া সিডের জল খেয়ে। খাওয়ার সময় লেবুর রস দিয়ে দেবো। তো এই সমস্ত চিয়া সিডটা একটু ভিজিয়ে রেখেছিলাম, দেন চিনিকে খাওয়ালাম। তারপরে চিনি রানিকে রেডি করে দিয়েছি, পাপা নিয়ে যাচ্ছে স্কুলে। টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেছে, গিয়ে ঠিক মনে থাকে যে পিছনে মাম্মা আছে, মাম্মাকে টাটা করে আর বারবার তাকায়। তো আমিও ওই জন্য দাঁড়িয়ে থাকি যতক্ষণ না ম্যাডাম লিফট থেকে নিচে নামছেন। তো কাজ তো করতেই হবে। সন্দীপ আসলে আমরা ব্রেকফাস্ট করব। আমি এখন চিয়া সিডের জলটা খেয়ে নেব। তো সন্দীপ চিনিকে দিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গোপালকে তোলে, গোপালকে খেতে টেতে দেয়, ততক্ষণে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আর চিয়া সিডের জলটা খেয়ে প্রায় ওই আধা ঘন্টা 40 মিনিট বাদেই ব্রেকফাস্টটা খাই, কারণ চিয়া সিডের জলটার মধ্যে লেবু দেওয়া থাকে, তো অন্য কিছু খেলে না একটা অ্যাসিডিটি হওয়ার চান্স থাকতে পারে। আর তাছাড়া একটা গ্যাপ মেনটেন করাটাও বেটার। তো আজকে খাবো একটু পোহা। এখানে বিনস, গাজর দিয়ে দিয়েছি, একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছি, আর ফোড়নে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, জিরে এগুলো দিয়েছি। এইবার আজকে আর বাদামটা দেওয়া হয়নি, কেন বলো তো? ওই যে কাঁচা বাদাম যেটা ঘরে এনে রাখি না, ওটা শেষ হয়ে গেছে। আর মান্থ এন্ডও, তো ভাবলাম একবারে তো নেক্সট মান্থের ফার্স্টে যেমন আমি প্রত্যেক মাসে গ্রসারি অর্ডার করি, তখন একবারে গ্রসারি অর্ডার করবো। কি আর এই দুদিনের জন্য বিগ বাস্কেট থেকে অর্ডার করবো? আর এখন এমন কিছু বানানো নেই যে যাতে বাদাম দিতেই হবে, তো ওই কারণেই আর কি অর্ডার দিইনি। এদিকে ধুয়েই রেখেছিলাম, তো রেডি হয়ে গেছে আমাদের হেলদি পোহা। একটু ঘি দিয়ে দিলাম, একটুখানি ধনেপাতা কুচি, আর একটু আমার না টক 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 একটুখানি চটপাটা হলে ভালো লাগে, তাই সামান্য একটু লেবুর রস আমি দিয়ে দিই। তো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর সাথে খাবো একটু কফি। তো এই আর কি বলো তো, যদি পোহাতে তুমি সবজি না দাও না, তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। বাদাম ভেজে আর পেঁয়াজ ভেজে যেমন ফোড়ন টোড়ন দিয়ে করে, ওরকম করলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। বাট আমি তো বলি, যখন হাতে সময় থাকে মোটামুটি সব খাবারেই, যে সমস্ত খাবারে ভেজিটেবলস অ্যাড করা যায়, ঘরের খাবার সব কিছুতেই একটু বেশি বেশি করে ভেজিটেবলস অ্যাড করি। তারপরে খাবো একটুখানি কফি, ব্ল্যাক কফি খাবো। গরম পড়েছে তো এবার না আবার কফি খাওয়াটা কমিয়ে দিতে হবে বা একদম বন্ধ করে দিতে হবে, কিছু একটা করতে হবে। তো আগের বারও তাই করেছিলাম, জানো তো, গরমের 3-4 মাস একদম কফি খাইনি, দিনে একবার করে চা খেতাম। এছাড়া তো নর্মালি যেমন আমি গ্রিন টি খাই বা ছাতুর শরবত টরবত এই সমস্ত খেতাম। তো আরেকটু গরম পড়লে কফিটা বন্ধই করতে হবে, বা দিনে একবার খাবো হয়তো এরকম। তো সন্দীপকে দিয়ে আসবো। সন্দীপের এখন একটু মিটিং টিটিং আছে পরপর। সন্দীপের টিফিনটা দিয়ে আসি, ও কাজের ওখানে বসে বসেই খেতে থাকুক, আর আমিও একটু বসে এখানে খাবো। এই বেডরুমের দরজাটা খোলা থাকলে এখান দিয়ে সুন্দর হাওয়া আসে। আর গতকালকে রাত্রিবেলা ওয়াশিং মেশিন চালানো হয়েছিল, তো সন্দীপ সকালবেলা চিনিকে স্কুল দিতে যাওয়ার আগে ব্যালকানিতে স্ট্যান্ডটা দিয়ে গেছে। আর সুন্দর হাওয়া আসছে, বসে বসে খেলাম। খেয়ে এসে আজকে রান্না বলতে সেরকম কিছুই না, রান্না করেছি ডাল আর আলুর চোখা, আর খাওয়ার সময় পাঁপড় ভাজবো। আর এদিকে আমি এখন একটু গ্রিন টিও খাবো, সেটাও ভিজিয়ে রেখেছি। এবার গতকালকে সেই মাছের মাথা দিয়ে ডাল খেয়েছি, তার আগের দিন মনে হয় আমি ব্লগ করিনি, চিকেন রান্না করেছিলাম। তো পরপর আমি বলি না, আমার পরপর 2-3 দিন ননভেজ খাওয়া হয়ে গেলেই না তারপরের দিন মনে হয় যে খালি ডাল ভাত খাবো, এরকম একটা ব্যাপার থাকে। আর গরমে না এখন খুব বেশি রান্নাও করতে ভালো লাগে না, তো ওই জন্য একদম প্লেন রান্না করেছি। আর চিনিকে একটা ডিমের অমলেট করে দেবো, হয়ে যাবে। আমরা ওই জন্য ডিমও খাইনি। আর এখানে হচ্ছে তোমার দেখো, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, চিনি এসে একটা লেবু খাবে। আর এই একটু হাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিন টিটা খাচ্ছিলাম। আর এটা না মিন্ট ফ্লেভার, তো আমার বেশ ভালো লাগে। মিন্ট ফ্লেভারের কোনো কিছু খেতে না আমার বেশ ভালো লাগে। আর আমার এই সুন্দর লঙ্কা গাছটায় বেশ ফুল টুল এসছে, আর দেখা যাক কত কি হয়। হোক, একটা হলেও মনে অনেক খুশি থাকে। তো এখন যেহেতু চিনি 9টা-12টা শিফট চলছে, আর সন্দীপ বাড়িতে বসেই কাজ করছে, তো সন্দীপই নিয়ে আসে চিনিকে, দিয়ে আসেও সন্দীপই। যেদিন সন্দীপের মিটিং থাকে তো সেই দিন আমি চেষ্টা করি আমি গিয়ে নিয়ে আসতে। তো সন্দীপ চিনিকে নিয়ে এসছে, চিনির স্কুল থেকে নালিশ এসছে, জানো। শুনলে তো ব্যাপারটা খুব মজারই লাগছে, বাট অ্যাকচুয়ালি এটা আস্তে আস্তে ঠিক করাতে হবে বড় হলে। মিস কমপ্লেন করেছে, ওই স্কুলে গিয়ে খুব দুষ্টুমি করে, খুব। ওকে নাকি আজকে বকা দিয়েছে। আজকে না যখনই দুষ্টুমি করে একটু বকা দেয়, যা হয় স্কুলে আর কি, যেমনভাবে টিচাররা বকা টকা দেয়, তাই নাকি 1 মিনিটও না, নাকি কিছুক্ষণ মাথা নিচু করে হেড ডাউন করে দাঁড়িয়েছিল। ম্যাম আবার সন্দীপকে দেখিয়েছে যে কী করে, দাঁড়িয়েছিল, দাঁড়ানোর পরে মাথা নিচু করে হেসে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। বকা দিলে বোঝে যে হেড ডাউন করে দাঁড়াতে হবে, কারণ আমরাও বাড়িতে মাঝে মধ্যে বকা টকা দিলে ওরকম করে। বলছে একটু চুপ করে বসে না, একটু বসে না চুপ করে, সারাক্ষণ অ্যাক্টিভিটি যখন করায় তখন অ্যাক্টিভিটি সব করে, কিন্তু তার মধ্যেও দুষ্টুমি চলতে থাকে। আমি সন্দীপকে বললাম সবে তো শুরু হয়েছে, দাঁড়াও।
আস্তে আস্তে ঠিক হবে, যত বড় হবে তারপরে ঠিক হবে, এখন তো বাচ্চা এরকম করবেই। তো চিনিকে খাইয়ে দাইয়ে দিয়ে এসে এখন আমি আর সন্দীপ খাবো ভাত, আর এখানটা একটু পাঁপড় ভেজে নিচ্ছি। অন্যান্য সময় আমি ওই বড়ো পাঁপড়গুলো যেগুলো হয় না, ওগুলো তো মাইক্রোওয়েভে একটুখানি করে নিই, তেল টেল লাগে না। আর এখানে আজকে একটুখানি ওই ব্যাট পাঁপড়গুলো খাবো বলে একটুখানি ভেজে নিলাম। তারপর খেয়ে দিয়ে এসে শুয়েছিলাম। তো চিনি রানি ঘুম থেকে, আর আমি না দুপুরবেলায় যখন শুতে আসি খেয়ে দিয়ে এসে একটু বিশ্রাম নিতে আসি না, চিনি বিকাল উঠে যে কলাটা খায় ওটা এখন হাতে করে এনে বেড সাইড টুলের উপর রেখে দিই। তো চিনি ঘুম থেকে উঠে 5টা নাগাদ ঘুম থেকে উঠে কলাটা খেয়ে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছিল। তো আমি ভাবলাম যাই আমি সন্ধ্যেবেলায় ওকে আজকে দুধ দেবো না, একটুখানি স্যুপ দেবো চিজ টিজ দিয়ে, ভেজিটেবলস দিয়ে। তো ওটা একটুখানি কুকারে হুইসেল দিয়ে আসি, তাহলে কি 40 মিনিট আধা ঘন্টা বাদে খেলেও না, কুকারে থাকলে দেখবে অনেকক্ষণ গরম থাকে, উষ্ণ গরম থাকে, আর খেতেও সুবিধা হয়। তো ও কালকে 6টা 10-15 সময় খেয়েছে, বেশ গরম, ভালোই গরম ছিল। আর এত গরমে তো এখন আর গরম গরম খাওয়ার কোনো প্রয়োজনও হয় না, তো উষ্ণ গরম থাকলেই এনাফ। তারপরে এখানে একটা চিজ দিয়ে দিয়েছি স্লাইস, দিয়ে 2-3টে হুইসেল পড়লেই তারপরে বন্ধ করে এইভাবেই রেখে দিই গ্যাসের উপরে। তো ওটাই আজকে চিনির সন্ধ্যের টিফিন। আর এখন এটাকেই ঢেলে নেব। এবার এর থেকে যখন আগে আরও ছোট ছিল, তখন যখন মানে একদম খুব ভালো করে চাবিয়ে খেতে পারতো না, মানে একদম ছোটোর কথা বলছি, তখন কি করতাম, যখন সব ভালো দাঁত টাত হয়নি বা চাবিয়ে খেতে শেখেনি, এই সবজিগুলো না আরেকটু ছোটো দিতাম, আর কুকারে হুইসেল দিয়ে নেওয়ার পরে হাতে একটুখানি হাত দিয়ে ম্যাশ করে দিতাম বা ম্যাশার দিয়ে ম্যাশ করে দিতাম। এখন তো আর ওসব কিছু লাগে না, এখন তো নিজে নিজেই ধরে ধরে খেয়ে নিতে পারে। তো তারপরে ম্যাডামকে ঝুটি টুটি বেঁধে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে ম্যাডাম খেলনার বাক্স নিয়ে বসে পড়েছে খেলতে। আমি বলি না চিনি ভীষণ দুষ্টু, ওর মুখটা দেখলে মনে হয় যে শান্ত, আর বা ভিডিওতে তোমরা হয়তো একটা সময় দেখো যে ওর নিজের জিনিসপত্র নিয়ে এই সমস্ত করছে, বাট ও সারাদিন না, ওকে চোখের আড়াল করা যায় না। আমার চাকরিটা শুধুমাত্র ওর কারণেই ছাড়তে হয়েছে, কিন্তু যখন ও 17 মাস বয়স ছিল, আমি বলছি না কখন বাথরুমে ঢুকে যাচ্ছে, কখন রান্নাঘরে ঢুকে গিয়ে ডাস্টবিন টানছে, কখন এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, চেয়ারের নিচে ঢুকে বসছে, ফ্রিজের পিছনে যে জায়গাটা থাকে না ওখানে হাত দিয়ে দিচ্ছে, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এদিকে এবার আমি একটা ইউএস প্রজেক্টের কাজ মানে প্রজেক্টে ছিলাম, তো সেখানেও আমার একটা কিছু এসএলএ ছিল, একটা যা রেসপন্সিবিলিটি তো থাকে, তো মানে ভীমশিম হয়ে যাচ্ছিলো। তারপরে তো ডিসাইড করলাম যে না, এবার ছাড়তেই হবে। তো এই সমস্ত করে আমি চলে এসেছি একটু রান্নাঘরে, চিনিকে খাইয়ে দাইয়ে চিনি খেলছে। তো ওই কয়েকটা চিনি কুকার হয়েছিল, কুকারটা একটুখানি ধুয়ে নিলাম, তারপরে স্যুপটা খেয়েছে বাটিটা, তো এই সমস্ত একটু ধুয়ে টুয়ে নিচ্ছে। আর কয়েকটা রান্নাঘরে এখন টুকটাক কাজও আছে, সেগুলোও করে ফেলবো, কারণ সন্ধেবেলায় না দুটোর মধ্যে যে কোনো একটা মুভি দেখার ইচ্ছা আছে আজকে। তো দেখা যাক কোনটা দেখতে পারি। তো রাত্রিরে আর পাঁপড় ভাজা খাবো না, রাত্রিরে বেগুন ছিল, তো সন্দীপ আর আমি বেগুন খাবো, তো দুটো বেগুন বের করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে ভাজার সময় তেলও কম লাগে দেখবে। সামান্য একটু চিনি কখনো দিই কখনো দিই না, চিনি দিলে বেশ একটা স্বাদটা একটু সুন্দর লাগে বেশ, আর সফটও থাকে। সফট চিনি না দিলেও থাকে, নুন হলুদ দিয়ে যদি তুমি আগের থেকে মেখে রাখো তাহলেও থাকে। আর তেল কম লাগে, যেটা হচ্ছে বড় ব্যাপার, সেটা হচ্ছে তেল কম লাগে। আদারওয়াইজ দেখবে বেগুন ভাজার পরে না, তুমি যখন একটা পাত্রে তুলে রাখবে দেখবে কত তেল বেরোয়, মানে 1-1.5 ঘন্টা বাদে বা দুপুরবেলায় বা রাত্রিবেলায় যখন খেতে যাবে এরকম তেল বেরোয় কেমন। তো এইভাবে করলে তেলটা লাগে না। আর রাত্রিবেলায় একটুখানি আলুর চোখা খাবো, যেটা আমি দুপুরবেলায় আলু সিদ্ধ করে রেখেছিলাম, দুপুরবেলায় যখন আলুর চোখা বানিয়েছিলাম একসাথেই সিদ্ধ করে রেখেছিলাম, বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছি। রাত্রিরে ওটাকে একটু মাইক্রোওয়েভে জল গরম করে আলুটাকে একটুখানি রিহিট করে নেব, তারপরে আলুর চোখাটা করে নেব, তাড়াতাড়ি হবে। নাহলে আর রাত্রিরে আলাদা করে কুকার টুকার বের করতে হলো না, ওই জন্য একবারে করে রেখেছিলাম। তো এই সমস্ত করে চিনির কিছু লাগবে না, চিনির ডাল আছে, একটু অমলেট দিলেই চিনি একদম খুশি। বলি চিনি একটু ননভেজ খেতে বেশি ভালোবাসে, ননভেজ পেঁয়াজ রসুনের রান্না এই সমস্ত খেতে একটু বেশি ভালোবাসে। তো ওই রসুন টসুনও ছুলে রাখছি, আর রসুন ভিজিয়ে রাখি আমি সবসময়, ভিজিয়ে রাখলে খোসা ছুলতে তাড়াতাড়ি হয়। তো এখন দেখো কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, ওই 6:45 মতন বাজে। আগে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, যতদিন ঠান্ডা, মানে একটু ঠান্ডা ওয়েদার ছিল, ডিসেম্বর জানুয়ারির কথা বলছি। এখন আবার আস্তে আস্তে গরম পড়ছে, তো মানে সন্ধে দেরিতে হচ্ছে। তো ওই জন্য এখন প্রায় 6:45 মতন বাজে। তো চিনি রানিও টুকটুক টুকটুক করে যাচ্ছে, দেখো সারাদিন পটর 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 করতেই থাকে, পটর পটর করবে। এখানে উঠে লাফাবে, ওখানে উঠে লাফাবে, এখানে বলবে জাম্প জাম্প, হপ হপ, সারা দিন বলছি না, এক ফোঁটা চুপ বসে না ঘুমানোর সময়টা, আর স্কুলে যেটুকু সময় থাকে ওইটুকু সময় ছাড়া। আর স্কুলে যখন থাকে, স্কুলে তো বললামই স্কুলের খবর, তাণ্ডব করে নাকি, বলে খুব দুষ্টু ও নাকি। আমি বলছি আমরা তো জানি, আর কি বলবো ওকে, কী দুষ্টু, বলে বকা দিতে হয়। তো আমরা তো বলেছি ম্যাডাম কোনো অসুবিধা নেই, আমাদের দিক থেকে সমস্ত কোনো অবজেকশন নেই, যতটা দরকার আপনি দেখে নেবেন। তারপরে দেখো আমরা ফাইটার দেখলাম সন্ধেবেলায় আজকে নেটফ্লিক্সে, আর তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আমার আঙ্গুলখানি কতটা কেটে নিয়েছি। বলো গুড নাইট, বলো
সুইট ড্রিমস। চুল টানছো কেন? আচ্ছা তোমার নাম কি বলে দাও তো, হোয়াট ইজ ইউর নেম? ভালো করে, আমি যখন জিজ্ঞাসা করবো তখন হোয়াট ইজ ইউর নেম। হ্যাঁ তোমার বলো বলো, এদিকে তাকিয়ে। তোমার নেম কি মা? তোমার নাম কি বলো? এদিকে তাকিয়ে বলো, কেউ শুনতে পাচ্ছে না, সামাইরা শুনতে পাচ্ছে না, তাকিয়ে বলো। মাম্মাম মাম্মাম। চিনি, তোমার নাম বলে দাও মা, এদিকে তাকিয়ে বলো, তোমার নাম কি? মাম্মাম বলে দাও। সামাইরা, আচ্ছা সামাইরা নাইয়ার, ওকে গুড গার্ল। ব্লগটাও শেষ করি, চিনি রানীকেও এখন নিয়ে গিয়ে শুয়ে পড়বো। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টিল দিন তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা। আর দেখো দুষ্টুমি দেখেছো, ওই জামাটা ছেড়েছে একটু আগে, ওইটা এখন আবার নাকি ও পড়বে।